হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আমার রান্নাগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে তোমরা থাকবে। আজকে দেখেই নিয়েছো কি রান্না করতে চলেছি। আজকে বানাবো কাতলা মাছের তেলের রেসিপি। এই যে প্রথমে কড়াটা ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে 4-5 চামচ সরিষার তেল দিয়ে নিয়েছি। নিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি, দুটো শুকনো লঙ্কা আর 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে তারপরে একটু ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আজকে আলু দিয়েই বানাবো। আলুটা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো আমি চাপা দিয়ে রেখেছিলাম। রেখে ভালো করে একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে রাখবে, না হলে আলুগুলো চুঙে চুঙে যেতে পারে। এবার পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে নিতে হবে, দিয়ে ফেরও চাপা দিয়ে দিতে হবে যাতে আলুটা সুন্দরভাবে নরম হয়ে যায়। এই যে লবণটা দিয়ে দিলাম আর হলুদটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু আমি ফেরও চাপা দিয়ে দেবো। ঢাকনাটা এবার আমি খুলে দেখে নিচ্ছি কতটা আলুটা সিদ্ধ হয়েছে। ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে দেখে নেব। আর মাছের তেল খেতে কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবে। আর মাছের তেলের ওপরে কোনো রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্য। এই যে আলুগুলো একটু সাইড করে দিলাম, দিয়ে আলু থেকে যে একটুখানি তেল ছিল সেই একটুখানি তেল বেরিয়ে এসেছে। ওই তেলের মধ্যে আমি এবার কাতলা মাছের তেলটা দিয়ে দিলাম। দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু চাপা দিয়ে দেবে, না হলে ছিটকে গায়ে লাগতে পারে। বেশ খানিকক্ষণ আমি চাপা দিয়ে রেখেছিলাম, তারপরে দেখেছো একটু নরম হয়ে এসেছে তেলটা। তার মধ্যে 1 চিমটি মতো একটু লবণ দিয়ে দিলাম তেলের উপরে, যাতে মাছের তেলের মধ্যে নুনটা ভালোভাবে ঢোকে। তারপরে একটু হালকা হাতে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখো কতটা সুন্দর হয়েছে, এখনই দেখে জিভে জল চলে আসছে না? আর গরম গরম ভাতে এই মাছের তেলটা দুর্দান্ত লাগে। এবার অল্প করে ওপর থেকে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমাদের পছন্দ মতো তোমরা দিয়ে নিতে পারো। এই যে কতটা তেল উঠেছে দেখো শুধু, ওই জন্যেই প্রথমেই আমি আলু ভাজার সময় অল্প করে একটু তেল দিয়েছিলাম। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, যাতে আলুর মধ্যে ভালোভাবে মিশে যায় তেলটা। এবার একটু শুকনো শুকনো করে নিতে হবে, একদম শুকনো শুকনো। এই যে দেখো বন্ধুরা, একদম শুকনো শুকনো করে নিয়েছি। আর আমাদের বাড়ি এই তেলটা খেতে পছন্দ করে সবাই। এই তেল দিয়েই, এই মাছের তেলের রেসিপিটি দিয়ে পুরো ভাতটাই খেয়ে নেবে, আর অন্য কোনো তরকারি লাগে না। এই যে মাছের এই অংশটা, তেলের এই অংশটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এই যে গ্যাসটা এবার অফ করে দেব, অফ করে চাপা দিয়ে একটু রেখে দেব, তারপরে ভাত খাওয়ার সময় পরিবেশন করব। আজ তাহলে আসি, অন্য রেসিপি নিয়ে তোমাদের সামনে ফের দেখা হবে। টাটা।